বাংলাদেশে কিছু আহলে হাদিস নামের মৌলবি ফিতনা বের করেছিল যে নবী পাক বলা যাবে না। এই যেই জিনিসটা পাক, ওকে পাক বলা যাবে কি যাবে না? পাককে পাক বলা, নাপাককে নাপাক বলা, কাফিরকে কাফির বলা, মুমিনকে মুমিন বলা, মুনাফিককে মুনাফিক বলা, এরই নাম হচ্ছে ঈমান। জোরে বলেন না সুবহানাল্লাহ। এরই নাম হচ্ছে ঈমান। তো তোমাদের নিকটে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমরা যদি পাক না মানো, সেটা তোমাদের ব্যাপার। কারণ তোমাদের যখন আকীদার কিতাব আমরা পড়ি, তোমরা লিখেছো নবী মরে মাটির সাথে মিশিয়ে গেছে। তোমাদের বক্তা বলেছে নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো। কিন্তু আমাদের আকীদা হচ্ছে মুস্তাফা জানে রহমতের জবান তো বহুত আলা জিনিস। কারণ নবী পাকের জবানে আমার আল্লাহ কথা বলে, নবী পাকের জবানে আমার আল্লাহ কালাম করে। উনার জবান তো আরশে মুআল্লার চাইতে বেশি দামি। মুহাম্মদ রাসূলুল্লাহর শরীর মুবারক থেকে যেই ঘাম বের হয়, ওই ঘাম থেকে ও খুশবু বের হয়। তাই সাহাবায়ে কেরাম আমার আপনার নবী ঘামকে আতর হিসেবে ব্যবহার করতেন। মুসলিম শরীফের হাদিস খুলেন, সহিহ হাদিস কোনো বেটা জয়ী বলতে পারবে না। সাহাবী রাসূল নবী পাকের ঘাম মুবারককে নিয়ে শিশিতে ভরতেন, আতর হিসাবে ব্যবহার করতেন। তো কি বুঝতে পারলেন? আমার নবী তো নবী, উনার ঘাম মুবারকও পাক, উনার রক্ত উম্মতের জন্য পাক। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের তলা থেকে নিয়ে মাথার চুল মুবারক পর্যন্ত প্রত্যেকটা জিনিস সাফ ও সাফাপ, পাক এবং পবিত্র। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই হরদম জবান সে নিকালো পাক নামে মোহাম্মদ, মোহাম্মদ পবিত্র নামটির প্রতি বেশি করে দুরূদ পড়ো সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? তাই তিরমিজি শরীফের মধ্যে হাদিস, উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি নবী পাককে বললাম, হুজুর আমি যেই সময়টুকু জিক্র আজকার করি, ওয়াজাইফ করি, ওই সময়কে 4 ভাগে বিভক্ত করে এক ভাগ যদি আপনার প্রতি দুরূদ পড়তে কাটিয়ে দিই, ইয়া রাসূলুল্লাহ কেমন হবে? আমার আপনার নবী বলছেন, ক্বালা মা শিতা ফাইন জিত্তা ফাহুয়া খায়রুল লাকা। আমার নবী বলছে কিছু বাড়াইতে পারে তোমার জন্য উপকার হবে। তো হুজুর আমি যে সময়টুকু জিক্র আজকার করি তাকে 4 ভাগে বিভক্ত করে 2 ভাগ যদি আপনার প্রতি দুরূদ পড়তে কাটিয়ে দিই কেমন হবে? আমার নবী একই কথা বলছেন, বাড়িয়ে দিতে পারলে ভালো হবে। আবার সাহাবী বলছেন, হুজুর তাহলে 3 ভাগ পড়বো। নবী পাক বলছেন আরো বাড়িয়ে দিলে উপকার হবে। সাহাবী বলছেন, হুজুর তাহলে আমি ওয়াজাইফকে বাদ দিয়ে, জিক্র আজকারকে বাদ দিয়ে শুধু আপনার প্রতি দুরূদ পড়তে পুরো সময়টা কাটিয়ে দেব, কেমন হবে? আমার নবী বলছে আল্লাহ তোমার মাগফিরাত করে দিবে। এই জন্য কবি বলছে হরদম জবান সে নিকালো পাক নামে মোহাম্মদ। ছন্দ বললে কবির উদ্দেশ্যকে বুঝতে হবে। কিছু ছন্দ আপনাকে খারাপ লাগতে পারে, কিন্তু আর যখন ব্যাখ্যা শুনবেন শায়েরের কাছে, কবির কাছে, তো কিছুই খারাপ না, অতদূর পর্যন্ত আপনার নলেজ যায়নি। তাই বেরাদের ইসলাম এই দুরুদের নামে যারা ভণ্ডামো করতে লেগেছে, এই মৌলবি নিজের পায়ে কুড়োল মারছে। নিজে পড়ছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাদ্দিসিনের বানা দুরুদ, আর মানুষকে বলছে দুরুদ ইব্রাহিম ব্যতীত কিছুই চলবে না। তো নিজের ফতোয়া অনুযায়ী নিজেই জাহান্নামী প্রমাণ হয়। তাই এমন ফতোয়া আমরা দিই না যেই ফতোয়াতে উম্মতকে জাহান্নামী বানা যাবে। এমন ফতোয়া দিতে হবে যেই ফতোয়ার মাধ্যমে উম্মত লাভ পেয়ে জান্নাতি হয়ে যাবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এখানে আর একটি মশলা ক্লিয়ার করে দাও, আমি খুব জরুরি মনে করি। জি, একটা মৌলবি আছে আপনাদের বাঙ্গালে, এর ক্ষমতা নাই যে বুখারী শরীফ খুলে 1 পৃষ্ঠা পড়ে নেবে। আসসালামু কাবলাল কালাম এই হাদিসটি আছে তিরমিজি শরীফে, আর বেটা বলছে বুখারী শরীফে আছে। এর মানে এ কিতাব পড়ে বক্তব্য দেয় না, কওরির শুনে বক্তব্য দেয়। পড়ে যদি বক্তব্য দেয় তো এই মিস্টেক হবে না। তিরমিজির হাদিসকে বলছে বুখারীতে, আর কথায় কথায় বলবে সহিহ হাদিস আছে, সহিহ হাদিস আছে। মুনাজারার যখন কথা হচ্ছে বলছে কুরআন আর 6টা হাদিস ছাড়া মানবো না। এটা কোন আলিমের কথা হতে পারে? আমার নবী বলেছেন 6টা কিতাবে আমার হাদিস গেলে মানিও, বাকি কিতাবে গেলে মানিও না। এই আমার নবী পাক এই কথা বলেছেন। যেই কিতাবে হোক না কেন, হাদিস যদি অরিজিনালি নবীর হাদিস থাকে আপনি মানতে বাধ্য, আপনাকে মানতেই হবে। কারণ আমার আল্লাহ বলেছেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে আমার রাসূলের আদেশ মানে সে আমি আল্লাহরই আদেশ মানে। বলেন সুবহানাল্লাহ। এ গুদর মুন্সি বলছে আসসালামু কাবলাল কালাম, আগে নাম পরে সালাম চলবে না। জি, এই হাদিসটি কোন কিতাবে আছে? আমি বলবো বেটা ভালো করে পড়ো, হাদিসটি তিরমিজি শরীফের মধ্যে আছে। আর তুমি বলছো সহিহ হাদিস, সহিহ হাদিস। ইমাম তিরমিজি হাদিসটি উল্লেখ করে বলছেন হাজা হাদিস ও মুনকার। এই হাদিসটি সহিহ না মুনকার হাদিস?
আর মুনকার হাদিস দিয়ে দলিল দিচ্ছে, আর লিবে তো সহি দিবে তো মুনকার, একে বলে চিটার। ভাই 50,000 টাকা ধার দেন, মায়ের কসম 8 দিন পর আপনাকে দিয়ে দিব। 8 দিন পরে আর খোঁজ লাগাচ্ছে তো বাড়িতে নাই, আর 8 দিন চলে গেল, কোথায় আছে ভাই? এই তো ভাই কালকে দিয়ে দাম, একটু কাজে বাইরে চলে গেছিলাম। আবার 8 দিন পর ফোন লাগাচ্ছে, ফোন রিসিভ করে না। এইরকম হচ্ছে চিটার, লিবে তো সহি হাদিস আর দলিল দিচ্ছে মুনকার হাদিস দিচ্ছে। মুনাফিক না? এই জোরে বলেন, মুনাফিকের পরিচয় কি পরিচয় না? তাই একটি কথা মনে রাখবেন, আগে ইয়া নবী বলে পরে সালাম দেওয়া জিবরিল আলাইহিস সালামের সুন্নাত, নবী পাকের হাদিস থেকে প্রমাণিত। বলেন সুবহানাল্লাহ। ইমাম কোসাইরি রাহমাতুল্লাহ আলাইহি শারফে মুস্তাফা কিতাবের মধ্যে লিখেছেন হাদিসটি। ইমাম জুরজানি রাহমাতুল্লাহ আলাইহি তারিখে জুরজানির মধ্যে হাদিসটি লিখেছেন। হযরতে জিবরিল আমিন এসে বলছেন, ইয়া মুহাম্মদ আলাইকাস সালাম। সুবহানাল্লাহ। আগে ইয়া মুহাম্মদ পরে সালাম। এটা যদি ভুল থাকতো আমার নবী বলতেন না জিবরিল ভুল কেন করছো? বলতেন কি? বলতেন না। আমার নবীকে কায়নাতের ইসলাহ করার জন্য, সংশোধন করার জন্য আল্লাহ পাক পাঠিয়েছেন। জিবরিল আলাইহিস সালাম বলছেন ইয়া মুহাম্মদ আলাইকাস সালাম। আমার নবী বলছেন না জিবরিল আগে নাম নিয়ে পরে সালাম দেওয়া বিদআত, নাজায়েজ, হারাম। আমার নবী উত্তর দিয়ে নিজের হাদিস বানিয়ে দিলেন, কিয়ামতের সকাল পর্যন্ত যারা ইয়া নবী বলে, ইয়া রাসূল বলে, ইয়া হাবিব বলে পরে সালাম দিবে, আমার হাদিস থেকে এটা প্রমাণিত হবে। বল সুবহানাল্লাহ। আরেকটি কিতাবের নাম বলছি শুনেন, 1200 বছর পূর্বের কিতাব। কত বছর? 1200 বছর পূর্বের কিতাব। ইমাম সামারকান্দি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আত-তামবিহুল গাফিলিন বিআহাদিসে সাইয়্যিদুল মুরসালিন কিতাবের মধ্যে স্পষ্ট লিখেছেন, আমরা যে নামাজে পড়ি আসসালামু আলাইকা আইয়ুহান নবী, তিনি এই তাশাহুদের বয়ান করতে গিয়ে লিখছেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী ইয়ানি ইয়া মুহাম্মদ আলাইকাস সালাম। ইমাম সামারকান্দি বলছে, শুনো, নামাজের মধ্যে যেটা পড়া হয় আসসালামু আলাইকা আইয়ুহান নবী, এর অর্থই হলো ইয়া নবী সালামু আলাইকা, ইয়া মুহাম্মদ আলাইকাস সালাম। এর অর্থই হচ্ছে এটা নাজায়েজ না। বলেন সুবহানাল্লাহ। তাই বিরাদর ইসলাম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আগে নাম দিয়ে পরে সালাম দেওয়া হয়েছে। তাই ইয়া নবী সালামু আলাইকা পাঠ করা শরীয়ত সম্মত নবীর হাদিস মোতাবিক। একে যারা বিদআত বলে তারা নিজেই বিদআতি, তারা নিজেই বেঈমান, নিজেই বিদআতি। তাই আহলে সুন্নাত ওয়াল জামাত বিদআত করে না, জিবরিল আমিনের সুন্নাতে আমল করে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ কাটমুনসি বলছে যে কায়ামের বয়স হলো 150 বছর। কি বলছে? জি আপনারা অনেকে শুনে হবেন, বলছে কায়ামের বয়স 150 বছর। পাকা মিথ্যা। তাহলে এইরকম একটি পবিত্র স্টেজে যাকে 20,000 টাকা নাজরান দিয়ে মানুষ ডাকে মিথ্যা শোনার জন্য, এ কাটমুনসি বলছে কায়ামের বয়স হলো 150 বছর। আমি চ্যালেঞ্জ করেছি, তোমার মতন সাউকার যদি 40টা বেটা আরো জন্ম দিয়ে দেয় তো কায়ামতের সকাল পর্যন্ত প্রমাণ করতে পারবে না কায়ামের বয়স 150 বছর। তুই পাক্কা মিথ্যা বলেছ। তাই বুখারী মুসলিমের মুত্তাফিকুন আলাইহি হাদিস, আমার আপনার নবী বলেছেন, শুনো, কিয়ামতের পূর্বে দাজ্জালুনা কাজ্জাবুন, দাজ্জাল বের হবে, কাজ্জাব মিথ্যক বের হবে, এমন এমন কথা বলবে না তোমরা শুনেছো না তোমাদের বাপ দাদা শুনেছে। মিথ্যা কথা বলে মানুষকে গুমরা করো। আমি দলিল দিয়েছি, শোনো, আজকের দলিল দিব না, এমন ইমামের দলিল দিচ্ছি যাকে সবাই মানে। ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব মওলুদুল কবিরের মধ্যে স্পষ্ট লিখেছেন যে মিলাদের কিয়াম, দাঁড়িয়ে যে নবী পাককে সালাম দেওয়া হয়, ইয়া নবী সালামু আলাইকা, তিনি বলেছেন মিলাদের কিয়াম হচ্ছে মুস্তাহাব। এটি সমস্ত উলামায়ে কেরাম এটা মেনে নিয়েছে। বল সুবহানাল্লাহ। তো ইমামের ফতোয়া আলাদা, জাহিলের ফতোয়া আলাদা। কত বছর পূর্বে? কমবে 550 বছর পূর্বে ইমাম ইবনে হাজার আসকালানী ফতোয়া দিয়েছেন, যিনি জগৎ বিখ্যাত মুহাদ্দিস, লক্ষ লক্ষ হাদিসের হাফিজ। আচ্ছা, ইনার কিতাব হয়তো এর কাছে পৌঁছায়নি। আর একটা কিতাবের নাম বলছি যেটা দেওবান থেকে ছাপানো হয়েছে, আখবারুল আখিয়ার। ইমাম আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই কিতাবের 634 পৃষ্ঠার মধ্যে লিখেছেন যে কিয়াম করা সওয়াবের কাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। জি, তো মুহাদ্দিসিন ইমাম বলছেন সওয়াবের কাজ, আর এই গাঁজাখোর চোর বলছে যে গুনার কাজ। তো মুহাদ্দিসিন শরীয়ত বেশি বুঝতেন না এরা বেশি বুঝে? কথা বলেন, শরীয়তটা কারা বেশি বুঝতেন? মুহাদ্দিসিনে কেরাম বুঝতেন। তাই বিরাদর ইসলাম, খবরদার, যুগ যুগের উলামায়ে কেরাম ফতোয়া দিয়েছেন কিয়াম করা যায়, যারা কিয়াম করবে তারা নেকি পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ।
আর নেকির কাজকে যারা হারাম বলবে গুনাহ হবে, পাপী হবে। তো আপনারা পাপী হবেন না নেককার হবেন? এই জোরে বলেন, পাপী হবেন না নেককার হবেন? যাই হোক, আর একটি কথা আপনাদের সম্মুখে ক্লিয়ার করে দিই। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন, লা তা'তাযিরু কাদ কাফারতুম বাদা ঈমানিকুম। আল্লাহ বলছেন তুমি ঈমান আনার পরে বেঈমান হয়ে গেছো, কাফির হয়ে গেছো। কাকে বলছেন? তাফসিরে তাবারির মধ্যে রয়েছে একজন ব্যক্তি মুনাফিক ছিল, আর একজন ব্যক্তি সাহাবীর উট হারিয়ে গেল। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উমুকের উট উমুক জঙ্গলে বাঁধা আছে। এ মুনাফিক বলছে, মুহাম্মদ বলছে উমুকের ইট উমুক জঙ্গলে বাঁধা আছে। মুহাম্মদ কি গায়েব জানে? ও তো গায়েব জানে না। আমার আল্লাহ পাক তো সব জানেন। জানেন কি জানেন না? আল্লাহ বলছে, জিবরিল আমার নবীকে যে আমি অসংখ্য গায়েবের ভান্ডার দান করেছি, আজকে আমার নবীর ইলমে গায়েবের উপরে আঙুল তুলেছে মুনাফিক, তুমি আয়াত নিয়ে চলে যাও। সঙ্গে সঙ্গে আল্লাহ আয়াত দিয়ে পাঠালেন, ওয়ালা ইন সালতাহুম লা ইয়াকুলুন্না ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআবু কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন। মহান রব্বুল আলামিন বলছে, মাহবুব ওই মুনাফিককে যদি জিজ্ঞাসা করো তুমি কি এই কথা বলেছো যে মুস্তাফা গায়েব জানে না, ওই ব্যক্তি বলবে আমি তো মাজাক করছিলাম, ঠাট্টা করতেছিলাম। আল্লাহ বলছে শুনো, বাহানা করিও না, লা তা'তাযিরু কাদ কাফারতুম বাদা ঈমানিকুম। বাহানা করিও না, তুমি ঈমান আনার পর আমার নবীর গায়েবকে অস্বীকার করার কারণে কাফির হয়ে গেছো। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে নবীর গুস্তাখের উপর আল্লাহ কাফিরের ফতোয়া দিলেন কি দিলেন না? আরেকটি আয়াত বলি শুনেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আদম নবীকে সমস্ত ফেরেশতাকে হুকুম করলেন, আমার আদমকে সাজদা করো। উসজুদু লি আদামা, আদমকে সাজদা করো। ফাসাজাদু, সবাই সাজদা করলো ইল্লা ইবলিস, কিন্তু ইবলিস সাজদা করলো না। সবাই জানেন তো? আচ্ছা, ইবলিসকে আল্লাহ পাক আদম আলাইহিস সালামের তাজিম করতে বললেন, সম্মান করতে বললেন, সে মানলো না, আদম নবীকে অপমান করলো, আদম নবীর বেয়াদবি করলো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার উপরে কাফিরের ফতোয়া দিলেন, ওয়া কানা ওয়াস্তাকবারা মিনাল কাফিরিন। আল্লাহ তার উপরে কাফিরের ফতোয়া দিলেন। আর এইগুলো কোরআন পাকের মধ্যে আল্লাহ বয়ান করে দিয়েছেন যে আমার কোরআন হচ্ছে ইসলামের বিধান। কিয়ামতের সকাল পর্যন্ত যারা নবীর গুণগান করবে তারা ঈমানদার হবে, যারা নবীর তাওহীদ করবে কোরআন পাকের ফয়সালা অনুযায়ী তারা কাফির হয়ে যাবে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে প্রত্যেক সাহাবার ইজমা, প্রত্যেক তাবিঈনের ইজমা, প্রত্যেক ইমামের ঐক্যমত, প্রত্যেক মুহাদ্দিসিনের ইজমা, সমস্ত উম্মতের ইজমা হচ্ছে কেউ যদি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল পরিমাণে গুস্তাখি করে, বেয়াদবি করে, সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি ইসলাম থেকে খারিজ হয়ে যায়, অর্থাৎ মুরতাদ হয়ে যায়, কাফির হয়ে যায়। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। কারণ নবীর বেয়াদবি করা মানে আল্লাহর বেয়াদবি করা। তাই আল্লাহ বলছেন যারা আল্লাহ রাসূলকে কষ্ট দেয় দুনিয়া আখিরাতে তাদের প্রতি লানাত। আল্লাহকে কেউ কষ্ট দিতে পারে? নবীকে কষ্ট দিয়েছেন আমরা জানি, দান্দানে মুবারক ভাঙা হয়েছিল, আমার নবীর উপরে উঝড়ি চাপানো হয়েছিল, আমার নবীকে তয়েফের মাটিতে রক্ত রক্তিত করা হয়েছিল। কিন্তু আমার নবীকে কষ্ট দেয় এটা তো আমরা পেয়েছি, কিন্তু আল্লাহকে কেউ কষ্ট দিতে পারে এটা তো আমরা মানতে পারছি না। তো কোরআন যখন বলছে মিথ্যাও হবে না, আল্লাহ তুমি বলছো সমাধান তুমি করো, তো আল্লাহ বলছে শুনো, আমাকে কেউ কষ্ট দিতে পারে না, যারা আমার নবীকে কষ্ট দিল তারা আমি আল্লাহকে কষ্ট দিল। সুবহানাল্লাহ বলতে হবে। তাহলে কি বুঝতে পারলেন? শরীয়তের বিধানে নবী পাকের যারা গুস্তাখি করবে কিয়ামতের সকাল পর্যন্ত দায়িত্বশীল উলামায়ে কেরাম তার উপরে কুফরের ফতোয়া দিবে। সেই যদি তওবা করে নেয় কোনো বিষয় নাই, আর যদি বিনা তওবা করে মারা যায় তার মাগফিরাতের দোয়া করাও হারাম হবে, তার জানাজার নামাজ পড়াও হারাম হবে, তাকে মুসলমানের কবরস্থানে দাফন করাও হারাম। আপনাদের কবরস্থানে কোনো হিন্দুকে এসে যদি দাফন করে দিবেন? কেন দিবেন না? ঈমানের আলো তার অন্তরে নাই। তো কেউ নবীর গুস্তাখি করলে ওর মধ্যে ঈমান থাকে না বেরিয়ে যায়? এই কথা বলেন, বেরিয়ে যায় না? হাদিস শরীফের মধ্যে আছে কেউ যখন জিনা করে ওর ঈমানটা বেরিয়ে থাকে। জি, তো নবীর গুস্তাখি করা জিনার চাইতে নিকৃষ্ট কাজ। কারণ জিনা হচ্ছে গুনার কাজ, সুদ হচ্ছে গুনার কাজ, কিন্তু নবীর গুস্তাখি করা হচ্ছে কুফরি কাজ। এই কাজ যে ব্যক্তি করবে ওর উপরে কুফরের ফতোয়া দেওয়া উম্মতের উলামায়ে কেরামের উপরে ওয়াজিব হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এবার কেউ যখন কুফরি বাক্য উচ্চারণ করলো
সে না জেনে করুক আর জেনে করুক, শরীয়তের বিধান যেটা ফতোয়া স্বামীর মধ্যে রয়েছে, ইন কানা দলিল আল ইস্তিগফার ইউকাফফারু বিহি ওয়া ইন লাম ইয়াকসুদুল ইস্তিগফার। কেউ যদি কুফরি শব্দ উচ্চারণ করে, জেনে করুক আর না জেনে করুক, তাকে কাফির বলতে হবে। বলেন সুবহানাল্লাহ। সে তওবা করলে কোনো অসুবিধা নাই, যদি তওবা না করে, না আমি যেটা বলেছি ঠিক বলেছি, তাহলে ওকে মুসলমান মানা যাবে? এখন আপনাদের সম্মুখে আমরা বলছি, শুনেন, এখন ইমানের চোর অনেক বেরিয়েছে। কে বলছে আমি কিয়াম করব না, কে বলছে আমি মিলাদ করব না, কে বলছে আমি দুরূদ পড়বো না, কে বলছে আমি মহরমের দিনটাকে পালন করব না, কে বলছে আমি রবিউল আউয়াল পালন করব না। তো সব ঝামেলা পরে, কারণ রবিউল আউয়াল তারাই পালন করবে যারা নবীর উপরে ঈমান এনেছে, মহরম তারা পালন করবে যারা আহলে বাইতকে ভালোবাসে, যারা কিয়াম তারাই করবে যারা শরীয়তের বিধানকে মানে, আল্লাহর হুকুমকে মানে। কিন্তু যারা মুসলমানই না তারা কিয়াম করবে, মিলাদ করবে, 12 রবিউল আউয়াল পালন করবে? এই কোন হিন্দু এলাকাতে কেউ পালন করে? ইহুদিরা পালন করে, নাসরানীরা পালন করে। পালন কে করে? ইয়ামানে চলে যান, মুসলমান পালন করে। পাকিস্তানে চলে যান, মুসলমান পালন করে। বাংলাদেশে চলে যান, মুসলমান পালন করে। দামেস্কে চলে যান, মুসলমান পালন করে। সৌদি আরবের ইতিহাস পাঠ করেন, আজকে থেকে 100 বছর পূর্বে সর্বপ্রথম সৌদি আরবের যত ইমাম ছিল, মুহাদ্দিস ছিল, মুহাক্কিক ছিল, তারা সবাই মিলে 12 রবিউল আউয়ালে যখন চাঁদ উঠতো, একদিন 2 দিন না, পুরো মাস মিলাদুন নবী তারা পালন করতো। বলেন সুবহানাল্লাহ। আজকে একজন বুদর মুন্সি গিয়েছে সৌদি আরব উমরা করতে, বলছে যে এখন মক্কা মদিনার লোক 12 রবিউল আউয়াল বলতে বুঝে না। আমার বাড়ি ঝাড়খণ্ড, রাজমহল, সাহেবগঞ্জ জেলা। আমার বউ দেখতে কেমন, আমার ছেলে কেমন, আমি কেমন, এটা আমার গ্রামের লোক চাইতে বেশি আপনাদের পেটকা বাড়ির লোক জানে। কি গ্রামটার নাম? এ পাটিকা বাড়ির লোক বেশি জানে না আমার গ্রামের লোক বেশি জানে? তো সৌদি আরবের নবী জন্ম নিল, সৌদি আরবের লোককে খবর নাই, ভারতের লোক বুঝে নিল। দেখেন যুক্তি দেখেন। আচ্ছা চাল বেটা, সৌদি আরবে তাহলে যেটা হয় ওটা তোকে করতে হবে। মিলাদ হয় না, তুই করিস না, মানুষকে বাধা দিস, তাহলে সৌদি আরবে যেটা হয় তোকে করতে হবে। আজ থেকে 2 বছর পূর্বে সৌদি আরবের রাজধানী রিয়াজে সালমান খান আর শিল্পা শিট্টি ভারতের নায়ক এবং নায়িকাকে নিয়ে গিয়ে উলঙ্গ ড্যান্স করালো 2-3 দিন পর্যন্ত। তুমি তোমার মার আব্বাকে কবে ড্যান্স করাবো? জি, ওর ফতোয়া অনুযায়ী হালাল হয় কি হয় না? তো সৌদি আরবে যেটা করবে ওটা যদি হালাল হয়, তো উলঙ্গ ড্যান্স করা হালাল হয়ে যাবে। হোলি ওয়েন্ডে ইহুদিদের দিন পালন করা হলো, মোবাইলে সার্চ করে, ইহুদিদের দিন পালন করা হালাল হয়ে যাবে। কিন্তু আমার নবী বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যেই কওমের যেই ধর্মের নকল করবে সে তারই মধ্যে পড়বে। তো তোমরা ইহুদির দিন পালন করেছো সৌদি আরবের রাজধানীতে, আহলে হাদিসদের শেখরা বসে আছে দেখছে, আহলে হাদিসদের শেখরা দেখছে ড্যান্স হচ্ছে, একটা ফতোয়ার ক্ষমতা হয় না। কেন? সৌদি আরবের যে বাদশা আছে আমেরিকার হাতে হাত রেখে আছে, ইসরায়েলের হাতে হাত রেখে আছে, আর ওরা জানে এই বাদশার বিরুদ্ধে যদি ফতোয়া দিই আমাদের কচু কাটা করে কেটে দিবে, ছক্কা বানিয়ে দিবে। এ ভয়ে ফতোয়া দেয় না। তাই বেরাদ ইসলাম, সৌদি আরবের ইতিহাস জানতে হবে। 700-800 বছর থেকে সৌদি আরবে প্রত্যেক ইমাম মুহাদ্দিসিন যারা উত্তম চরিত্রের অধিকারী ছিলেন তারা মিলাদুন নবী পালন করছেন, ওখান থেকে এসেছেন। ইমাম হালবি রাহমাতুল্লাহ আলাইহি সিরাতে হালবিয়ার মধ্যে লিখেছেন, যখনই 12 রবিউল আউয়ালের চাঁদ উঠবে, পুরো আরববাসী, শুধু সৌদি আরব না, কাতার, দুবাই, ইয়ামান, জর্ডান, লেবনান, শামদাস, দামেস্ক, যত আরব কান্ট্রি আছে সমস্ত আরব বিশ্বের ঈমানদার মিলাদুন নবী পালন করতে ব্যস্ত হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আজকের সৌদি আরব নেবেন না তখনকার সৌদি আরব নেবেন? জোরে বলেন। 700-800 বছর পর্যন্ত সৌদি আরবে ইসলাম ছিল না। আমার নবী বলেছেন, আল মালহামাতুল উজমা, আরব ধ্বংস হয়ে যাবে, কিয়ামতের পূর্বে আরবিরা বরবাদ হয়ে যাবে। কারণ এমন কোন আমেরিকান কালচার, ইহুদি কালচার নাই যেটা এদের মধ্যে হবে না। এখন হালাত তো জানেন আপনারা। তাই ব্রাদার ইসলাম, দলিল সৌদি আরব না, দলিল হচ্ছে কুরআন ও হাদিস এবং আল্লাহ রসুল যাকে দলিলের যোগ্য বানিয়েছেন ওই ব্যক্তিকে আমরা দলিল হিসেবে মানি। যেমন সাহাবায়ে কেরাম, যেমন ফুকাহায়ে কেরাম। আল্লাহ কুরআন পাকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ বলছে, হে ঈমানদার, আমি আল্লাহর আদেশ মানো, আমার রাসূলের আদেশ মানো, ওয়া উলিল আমরি মিনকুম, এবং হুকুমদাতাদের আদেশ মানো। এই হুকুমদাতা কে? আপনার কিতাব
আল হাকিম আল মুস্তাদরাক আলা সহিহাইনের মধ্যে ইমাম হাকিম রাহমাতুল্লাহ আলাইহি সহিহ সনদে হাদিস বর্ণিত করেছেন। বিখ্যাত সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ পাকের এলান, উলিল আমরে মিনকুম, হুকুমদাতাদের আদেশ মানো, ইয়ানি উলামা ওয়াল ফুকাহা, অর্থাৎ হক্কানি আলিম এবং ফকিহদের আদেশ মানো। বলেন সুবহানাল্লাহ। তার কারণে বিরাদর ইসলাম, আল্লাহর কোরআন যদি করির আদেশ মানতে বলে, মানতে হবে কি হবে না? এই জোরে বলেন। কেউ একজন বলছে আমি কোরআন আর সহিহ হাদিস ছাড়া কিছুই মানি না, একজন বলছে কোরআন আর সহিহ হাদিস ছাড়া কিছুই মানি না। আমি বললাম কোরআন তো বলছে ফুকাহাদেরকে মানো, তো তুমি ফুকাহাদেরকে মানো না, এর মানে তুমি তো কোরআনই মানলে না। কোরআনের কথা না মানলে কোরআনকে মানা হলো? জোরে বলেন। তো না, এরা কোরআন মানে না, হাদিস মানে। আলহামদুলিল্লাহ, কোরআন ও সুন্নাতের প্রতি আজকে পর্যন্ত যারা কায়েম ও দায়েম আছেন, কিয়ামতের সকাল পর্যন্ত থাকবে, ওই জামাত, তার নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। এইবার চলে আসেন বিরাদর ইসলাম, মিলাদুন নবী কেন করবে, তারা কিয়াম কেন করবে, সালাত ও সালাম কেন পড়বে, মুহররম কেন পালন করবে? যেই ব্যক্তির ঈমান আছে, আহলে হাদিসদের গুরু নওয়াব সিদ্দিক হাসান খাঁ গোপালী নিজের কিতাবের মধ্যে লিখছে যে 12ই রবিউল আউয়ালের নবীর আগমনে কেউ যদি খুশি না হয়, ও ঈমানদারি হতে পারে না। জি, ওদেরই মৌলবি লিখছে। আর এরা মানুষকে কানার শিক্ষা দিচ্ছে যে তোমরা নবী এসেছেন, খুশি পালন করছে, এই দিনে নবী মারা গেছেন, নাউজুবিল্লাহ, তো দুঃখ কানো না কেন? তো তোরা কানাটা লেলে আমরা খুশিটা নিয়ে নিই নাকি বলেন? কারণ আমাদের নবী জিন্দা নবী। জোরে বল সুবহান। তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, মেরে চশমে আলম সে ছুপ জানে ওয়ালে। এইবার আপনাদের সম্মুখে আমি তাদের কয়েকটি চরিত্র দেখাবো যে মিলাদুন নবী তো এদের চলবে না, সালাম ও কিয়াম তো এদের চলবে না, এদের চলবেটা কি একটু কান খুলে আর মন খুলে দেখেলেন। এদের কি চলবে? সর্বপ্রথম একটি কিতাব আপনাদেরকে দেখাই, সিরাতে মুস্তাকিম। এই কিতাবের লেখকের নাম হচ্ছে ইসমাইল দেহলভি। ছাপা হয়েছে কোথায় থেকে? দারুল কিতাব দেওবন্দ, ইউপি। দেওবন্দির এই কিতাবটা ছেপেছে। দেওবন্দি জামাতের সবচাইতে বড় মুজরুক। আহলে হাদিসরা বলে ইনি আমাদের ছিল, দেওবন্দিরা বলে আমাদের ছিল। আমরা বলি এরকম নাপাক তোদেরকে মুবারক, আমাদেরকে পবিত্র আলা হযরত মুবারক। সুবহানাল্লাহ। জি, কেন নাপাক? দেওবন্দিদের সবচাইতে বড় গুরু, যার নাম নিলে রহমাতুল্লাহ আলাইহি বলতে বলতে জিহ্বার পানি শুকিয়ে দেয়, এই এদের রহমাতুল্লাহ আলাইহি, যার উপরে আল্লাহর রহমত হবার দোয়া করছে। এই কিতাবের 148 নাম্বার পৃষ্ঠার মধ্যে কি ফল এদেরকে দিচ্ছে আমি আপনাদের মুখে পড়ে শোনাচ্ছি, সম্মুখে দেখেন। এই কিতাবের 48 নাম্বার পৃষ্ঠা, কারোর কোনো সন্দেহ থাকলে আসেন, কিতাবটার ফটো করে নিয়ে যান, কোনো অসুবিধা নাই। এই কিতাবের 48 নাম্বার পৃষ্ঠাতে নামাজের বয়ান করতে গিয়ে লিখছে যে জিনা के वसवसे से अपनी बीवी की मुजामियात का ख्याल बेहतर है। জিনার চাইতে স্বামী স্ত্রীর সহবাসের স্মরণ নামাজের মধ্যে চলে আসে তো উত্তম। और शेख या इसी जैसे और बुजुर्गों की तरफ ख्वा रिसालत माआब ही हो सल्लल्लाहु अलैहि वसल्लम, अपनी हिम्मत को लगा देना अपने बैल और गधे की सूरत में मुस्तगरक होने से बुरा है। এখানে মূর্খ জাহিল রাহুল বসে নাই যে বলে দিবে এবারত পড়বে না, ওর যোগ্যতা নাই যে এবারত পড়বে, ওর ক্ষমতা নাই যে উর্দু পড়বে, আরবি পড়বে। আলহামদুলিল্লাহ, আরবি কিতাব আপনাদের সম্মুখে পড়ে দলিল দেব, উর্দু কিতাবও পড়ে দেখাবো ইনশাআল্লাহ। যোগ্যতা রাখার পরে বক্তব্য দিতে এসেছি। ঘাস কাটতাম, হুট করে বক্তা হয়ে যায়নি। 14 বছর মাদ্রাসায় পড়াশোনা করে এই জায়গাতে আল্লাহ পাক নিয়েছেন। এই কিতাবের মধ্যে লিখছে নামাজের মধ্যে জিনার চাইতে স্বামী স্ত্রীর স্মরণ চলে আসা উত্তম, কিন্তু কোন শেখ বা কোন পীরের স্মরণ যদি চলে আসে, বরং রিসালাত মা আবহি হো, নবী পাকেরই যদি স্মরণ চলে আসে, তো গরু ছাগলের স্মরণে ডুবে যাওয়ার চাইতো না পাক। জি, নবীর স্মরণ চলে আসলে কি হবে বলছে? শিরিক। গরুর স্মরণ আসলো, নামাজ হয়ে গেল। গাধার স্মরণ আসলো, নামাজ হয়ে গেল। স্বামী স্ত্রীর সহবাসের স্মরণ চলে আসলো, নামাজ হয়ে গেল। মুহাম্মদ রাসূলুল্লাহর স্মরণ আসলে নামাজ হবে না। মুসলমান হতে পারে? এটা কোন মুসলমান বলতে পারে? একে যারা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওর রাহমাতুল্লাহ আলাইহি বলা উচিত না লানাতুল্লাহ বলা উচিত? জোরে বলেন। এইরকম ফাতওয়া দেনেওয়ালার প্রতি আল্লাহর রহমত কোনোদিন হতে পারে না। এইরকম ব্যক্তির উপরে আল্লাহর এই দুনিয়াতেও লানাত, কিয়ামতের ময়দানেও লানাত হবে। বলেন সুবহানাল্লাহ। জি, তাই এই হচ্ছে দেওবন্দের কারতুদ। একটা হলো
এইবার চলে আসেন ব্রাদার ইসলাম, আরেকটি কিতাব আপনাদের সম্মুখে শোনায়। তাহজিরুন নাস কোথায় আছে হযরত? আরেকটি কিতাব এই দেখেন, তাহজিরুন নাস কিতাবটির নাম রিসালা। এই যে পত্রিকা বের হয় না, এই রকম রিসালা একটি। কিতাবটি কে লিখেছেন দেখেন, হুজ্জাতুল ইসলাম কাসিমুল উলুম ওয়াল খায়রাত মাওলানা মুহাম্মদ কাসিম সাহাব কুদ্দাসা সিরাহুল আজিজ বানি দারুল উলুম দেওবন্দ। নাউজুবিল্লাহ বলে। ওই যে দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসিম নানতবী সাহেব, যাকে বলছে কাসিমুল উলুম ওয়াল খায়রাত, ইলম বাঁটনেওয়ালা, খায়রাত বাঁটনেওয়ালা। আপনি বলেন নবী বাঁটনেওয়ালা শিরিক, আর ওর মৌলবি বাঁটনেওয়ালা ঈমান। তো কলমাটা কার পড়েছে, নবীর না মৌলবি? যারা নবীর কলমা পড়েছে নবীর গুণগান করবে, যারা মুন্সির কলমা পড়েছে মুন্সির গুণগান করবে। এই ভদ্রলোক এই কিতাবের 25 পৃষ্ঠার মধ্যে কি শিক্ষা দিয়েছেন দেওবন্দি জামাতকে, একটু ধ্যান দিয়ে শুনবেন। এই কিতাবের 25 পৃষ্ঠার মধ্যে লিখছেন, বিল ফরজ बल्कि अगर बिल फर्ज बादे जमाना नबी सल्लल्लाहु अलैहि वसल्लम कोई नबी पैदा हो तो फिर भी खातमियत मुहम्मद में कुछ फर्क ना आएगा। বলছে আমাদের নবীর পরে যদি নতুন নবী জন্ম নিয়ে নেয় তবু আমাদের নবীর শেষ নবী হওয়াতে কোনো অসুবিধা নাই। নাউজুবিল্লাহ বলবেন না? তো গোলাম আহমদ কাদিয়ানী বলছে যখন অসুবিধা নাই তো আমি গোলাম আহমদ কাদিয়ানী নবী। বুঝতে পারছেন? এই কাদিয়ানীকে কারা নবী দাবি করার হুকুম দিয়েছে, কারা রাস্তা খুলে দিয়েছে? গোলাম আহমদ কাদিয়ানী নবী দাবি করেছে, রাস্তা দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসিম নানতবী করে দিয়েছে। তাহলে কোন ব্যক্তি যদি বলে আমাদের নবীর পরে নতুন নবী যদি জন্ম নিয়ে নেয় আমাদের নবীর শেষ নবী হতে ব্যাঘাত ঘটবে না, আপনারা বলেন তো ঘটবে কি ঘটবে না? আমাদের নবী শেষ নবী থাকবে। আল্লাহ বলছেন খাতামুন নবিয়্যিন, আমার নবী শেষ নবী, আমার নবীর পরে কোনো নবী আসবে না। আমার নবী বলছেন লা নবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী জন্ম নিবে না। এই গাধা বলছে জন্ম নিলে তফাৎ ঘটবে না। আরে কেন ঘটবে না? নবীর পরে যদি নতুন নবী জন্ম নেয় নবীর কথা মিথ্যা হয়ে যাবে, আল্লাহর কালাম মিথ্যা হয়ে যাবে। শুনো, না আল্লাহর কালাম মিথ্যা হতে পারে, না মুহাম্মদ রাসূলুল্লাহর বাণী মিথ্যা হতে পারে। তোমার মতন কাজ্জাব মিথ্যুক, তোমার মতন কাজ্জাব হচ্ছে বেঈমান। একটা লিখলো, শুধু একটা না আরো কত গুস্তাখি করছে দেখেন। তারপরে সাফা নাম্বার 5 নাম্বার পৃষ্ঠার মধ্যে লিখছে কি দেখেন, আম্বিয়া আপনি উম্মত সে মুমতাজ হতে হে তো উলুম হি মে মুমতাজ হতে হে। নবীগণ নিজের উম্মত চাইতে সম্মানিত হয় তো জ্ঞানের কারণে, বিদ্যার কারণে, ইলমের কারণে। বাকি রাহা আমাল, বাকি থাকলো আমলের কথা, तो इसमें बसा औकात बाज़ाहिर उम्मती मसावी हो जाते हैं बल्कि बढ़ भी जाते हैं। बाकी থাকলো আমলের কথা, তো আমল করে উম্মতি নবীগণের সমতুল্য হয়ে যায়, বরং নবীর চাইতে আগেও বেড়ে যায়। নাউজুবিল্লাহ। এটা কোন মুসলমানের আকীদা হতে পারে? মুসলমানের আকীদা হতে পারে? একটা আকীদা হলো চলে আসেন শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের না। এই দেখেন কিতাব ফতোয়া রশিদিয়া ছাপা হয়েছে কোথায় থেকে? কুতুবখানা রাহমানিয়া দেওবন্দ, তারা নিজে ছেপেছেন। ইনি নাম হচ্ছে রশিদ আহমদ গাঙ্গোহী, তবলিগি জামাতের প্রতিষ্ঠাতা, ইলিয়াস কান্দাওয়ালি সাহেবের পীর ও মুর্শিদ, দেওবন্দি জামাতের প্রতিষ্ঠাতা। ইনি এই কিতাবের মধ্যে কি লিখতেছেন দেখেন। এই কিতাবের পৃষ্ঠা নাম্বার 92 এর মধ্যে ইনি ফতোয়া দিচ্ছেন যে নবী আল্লাহ তাবারক ওয়া তাআলার ব্যাপারে কি গুস্তাখি করছে দেখেন। এই কিতাবের মধ্যে লিখছে पर साबित हुआ कि किस दाखिले তাহতে কুদরতে বারি তাআলা জাল্লা ওয়া আলা হে। বুঝে প্রমাণ হলো যে মিথ্যা কথা আল্লাহর কুদরতের মধ্যে পড়ে, আল্লাহ মিথ্যা বলতে পারে। আর কেন বলতে পারবে না? ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ প্রত্যেক জিনিস করতে পারে তো মিথ্যাও বলতে পারে। এই বলেন মিথ্যা বলতে পারে? এই আয়াতের ব্যাখ্যা আকীদার ইমামগণ করেছেন। এর অর্থ হচ্ছে প্রত্যেক সম্ভব জিনিস আল্লাহ করতে পারে, মিথ্যা আল্লাহ বলতে পারে না, চুরি আল্লাহ করতে পারে না। প্রত্যেক নাপাক নিকৃষ্ট কাজ থেকে আমার আল্লাহ পাক। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর একটা নাম সাদিক আছে না? চূড়ান্ত সাদিক হচ্ছে আল্লাহ। আল্লাহর চাইতে বড় সত্যবাদী কেউ নাই। কিন্তু এই জগৎবাসীকে শিক্ষা কি দিচ্ছে? আল্লাহ মিথ্যা বলতে পারে। তাই তাফসিরে রাজির মধ্যে লেখা আছে, তাফসিরে মাতুরিদির মধ্যে লেখা আছে, আকিদাতুত তাহাবি সহ অনেক কিতাবের মধ্যে স্পষ্ট আকীদার ইমামগণ ফতোয়া দিয়েছেন, যেই ব্যক্তি বলবে আল্লাহ মিথ্যা বলতে পারে ওই ব্যক্তি মুসলমান না, সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি বেঈমান হয়ে যাবে। দেখেন আল্লাহর গুস্তাখি করলো। এইবার চলে আসেন
আর একটা ভদ্রলোক, আপনারাও হয়তো নাম শুনে হবেন, এই দেখেন চটি কিতাব লিখে আমার নবীর ব্যাপারে কত বড় কথা লিখেছেন, আশরাফ আলী থানভী, নাম শুনেছেন? আশরাফ আলী থানভী, কিতাবটি ছাপা হয়েছে কুতুবখানা আশরাফিয়া রশিদ কোম্পানি দেওবান, দেওবান থেকে এই কিতাব ছাপা হয়েছে। এই কিতাবের পৃষ্ঠা নাম্বার 8, আশরাফ আলী থানভী পৃষ্ঠা নাম্বার 8 এর মধ্যে কি লিখছেন দেখেন, লিখছেন अगर बाज़ इल्म गैबिया मुराद है तो इसमें हुजूर ही की क्या तखसीस, ऐसा इल्म गैब तो ज़ैद व अमर व बल्कि हर सभी व मजनून बल्कि जमीय हैवानात व बाहिम के लिए भी हासिल है। इन्हीं বলছেন যদি নবী কিছু ইলমে গায়েব জানে তাতে নবী পাকের কি বিশেষত্ব, আর এই রকম ইলমে গায়েব যেই রকম নবী জানে প্রত্যেক বাচ্চাও জানে, প্রত্যেক পাগলও জানে, প্রত্যেক জানোয়ারও জানে, বলেন নাউজুবিল্লাহ। তো নবীর জ্ঞানকে যে জানোয়ারের সাথে তুলনা দেবে মুসলমান না কাফির? নবীর জ্ঞানকে যে পাগলের সঙ্গে তুলনা দেবে মুসলমান থাকবে? শুধু একটা না, আর কয়েকটা দেখিয়ে দিচ্ছি শুনেন। একটা শুধু না বিরাদর ইসলাম। তারপরে চলে আসেন, এই দেখেন কিতাব, কিতাবটির নাম হচ্ছে বারাহিনে কাতিয়া। এই কিতাবের লেখকের নাম হচ্ছে রশিদ আহমদ গাঙ্গোহীর অনুমতিতে কিতাবটি লিখেছিল খলিল আহমদ আম্বেঠি, দেওবন্দীদের মাথার তাজ। যারা নবীর কথাকে বাদ দিতে পারে, এদের কথাকে যারা বাদ দেয় না। এই কিতাবের পৃষ্ঠা নাম্বার 122 এর মধ্যে কি লিখতেছেন দেখেন, 122 নাম্বার পৃষ্ঠার মধ্যে লিখতেছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলমের ব্যাপারে কি লিখছে দেখেন। লিখছেন আল হাসিল गौर करना चाहिए कि शैतान और मलकुल मौत का हाल देखकर इल्म मुहित जमीन का फख्र आलम को खिलाफ नुसूस कतिया के बिला दलील महज कयास फासिदा से साबित करना शिरक नहीं तो कौन सा ईमान का हिस्सा है। शैतान व मलकुल मौत को ये उसवत नस से साबित हुई, फख्र आलम की उसवत इल्म की कौन सी नस से कती है जिससे तमाम नुसूस को रद्द करके एक शिरक साबित करता है। ये बोलছে শয়তান আর মালকুল মউতের ইলম যে বেশি, এটা কুরআন এবং হাদিসের অকাট্য দলিল থেকে প্রমাণিত, কিন্তু নবীর ইলম যে বেশি এর কোনো দলিল নাই। কেউ যদি নবীর ইলমকে বেশি প্রমাণ করতে চায়, ওই ব্যক্তি শিরিক করলো। আর শয়তানের ইলমকে কেউ যদি বেশি মানে, ওই ব্যক্তি ঈমানদার হলো, বলে নাউজুবিল্লাহ। তো শয়তানের জ্ঞানকে বেশি মানলে শিরিক হলো না। নবীর জ্ঞানকে যদি শয়তানের জ্ঞান চাইতে বেশি মানেন, তো আপনি মুশরিক হয়ে যাবেন। তো এর শিরকের ফতোয়াতে লাত মারা দরকার আছে না নাই? কথা বলেন, দরকার আছে না নাই? এই আকীদা জানতে হবে। সালাম কিয়াম পরে, মিলাদুন নবী পরে, তুমি তো মুসলমানই না, তো মিলাদুন নবী কেন পালন করবে? তোমার তো ঈমানই নাই, তুমি তো আল্লাহর গুস্তাখ, তুমি তো নবীর গুস্তাখ। আল্লাহর গুস্তাখ এবং নবীর গুস্তাখকে আল্লাহ সর্বপ্রথমে তৌফিক দান করেনি। নবীর গুস্তাখ ইবলিস সাজদা করবে, আল্লাহ তাকে তৌফিক দেয়নি। কিয়ামত পর্যন্ত নবীর গুস্তাখদেরকে আল্লাহ তৌফিক দান করবে না। আল্লাহ চায় না যে তারা আমার নবীর সম্মানে দাঁড়িয়ে সালাত ও সালাম পাঠ করো। এটা আল্লাহ চায় না। যদি আল্লাহ চাইতো তারা হেদায়েত পেত, কিন্তু আল্লাহ চায় না। যে আমার নবী যারা গুস্তাখি করছে, আল্লাহ বলছে আমি ওকে ছাড় দিয়েছি কিন্তু ছেড়ে দিইনি। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা হলো এই কিতাবের আরেকটা জিনিস শুনেন। আগে দুটো হাদিস শুনেলেন। হাদিস হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিসটি মিশকাত শরীফের মধ্যে আছেন। এখানে উলামায়ে কেরাম বসে আছেন, ইনারা সবাই জানেন। হাদিসটি হচ্ছে রাসূল পাক বলছেন, মান রাআনি ফিল মানাম ফাকাদ রা আল হক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেই ব্যক্তি স্বপ্নে আমাকে দেখলো সে আমাকেই দেখলো। সুবহানাল্লাহ বলেন। যে ব্যক্তি স্বপ্নে আমাকে দেখলো সে আমাকেই দেখলো। কিন্তু এই বেহুদা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে কি লিখছে দেখেন। একবার দুরূদ শরীফ পাঠ করেন তো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া শাফিয়ানা মাওলানা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। জি, এই কিতাবের 63 নম্বর পৃষ্ঠার মধ্যে দেওবন্দীদের আকা গুরু লিখছে। কি লিখছে জানেন? এক সালে ফকরে আলম আলাইহিস সালাম की जियारत से ख्वाब में मुशर्रफ हुए। একজন नेक ব্যক্তি দেওবন্দীদের नबी पाक सल्लल्लाहु अलैहि वसल्लम के स्वप्नों देखलो तो आपको उर्दू में कलाम करते देखकर पूछा, আপনাকে উর্দুতে কথা বলতে দেখে জিজ্ঞাসা করলেন, आपको ये कलाम कहां से आ गई? আপনি এই ভাষাটা কোথায় থেকে শিখলেন? কোথায় থেকে উর্দু আপনাকে চলে আসলো? आप तो अरबी है, আপনি তো আরবি। तो फरमाया, तখন नबी पाक बोललेन कि जब से उलमाए मदरसा देवबंद से हमारा मामला हुआ हमको ये जबान आ गई। नबी पाक বলছে উলমায়ে দেওবন্দের সঙ্গে যখন থেকে আমি আমার সম্পর্ক হয়েছে, তখন থেকে তাদের কাছে আমি উর্দু শিখে নিয়েছি। নাউজুবিল্লাহ বলবেন না?
মানে দেওবন্দির সঙ্গে সম্পর্ক করার আগে নবী উর্দু জানতেন না, তো নিজের বাপ দাদার ধর্মকে বাঁচার জন্য নবী পাককে ছাত্র বানাচ্ছে, আর দেওবন্দের কাঠমুন্সিদেরকে নবীর শিক্ষক বানাচ্ছে। জুতা খাই কি খাই না? আর আমার নবী বলছেন বইস্ত মুআল্লিমান, আমি ছাত্র হয়ে না, জগৎবাসীর পৃথিবীর শিক্ষক করে আল্লাহ আমাকে পাঠিয়েছে। বলেন সুবহানাল্লাহ। তার কারণে এরা বলে নবী লিখতে জানতো না, পড়তে জানতো না। কিন্তু বুখারী শরীফ হাদিস নাম্বার 2699 খুলেন, আমার নবী নিজেই লিখেছেন। সুবহানাল্লাহ। নিজেই সিগনেচার করেছেন। যেই ব্যক্তি বলে নবী লিখতে জানতো না, সেই জাকির নায়েক হোক আর মিজানুর রহমান আজহারি হোক, আমি আপনাকে বলছি শুনেন, বুখারী শরীফ 2699 নম্বর হাদিস খুলেন, যে হাদিসকে কোনো বাপের বেটা জয়ীফ বলতে পারবে না, বিশুদ্ধ সহিহ হাদিস থেকে প্রমাণিত, আমার আপনার নবী নিজেই লিখেছেন। তাহলে আমার নবী নিজেই লিখেছেন, সহিহ হাদিস বুখারীর হাদিসে আছে। আর এরা বলছে নবী লিখতে জানতেন না, তো মুনাফিক না? জি। তাই বিরাদ ইসলাম খবরদার, ইমান যখন চুরি করতে আসবে না, বড় বড় লেভেল নিয়ে আসবে, ছোট মোটো হয়ে আসবে। জি, বড় বড় সেজে আসবে, বাঘা সেজে থাকবে, আর তার অন্ধ ভক্তরা তাকে এমন উঁচু করে দিবে যে নবীর রওজা মুবারক চুমলে শিরিক, আর দিলবার শাহির অ্যাম্বুলেন্সকে চুমলে নেকি। জি, দেখেন তফাৎ। আর মৌলবীকে যতটুকু ভালোবেসেছে, যদি মুহাম্মদ রাসূলুল্লাহকে ভালোবাসতো, আল্লাহ তাবারাক ওয়া তাআলা অবশ্যই তাকে জান্নাত দান করতে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই কটা আকীদা, নবীর চাইতে শয়তানের জ্ঞান বেশি, এবং নবী পাককে দেওবন্দিরা উর্দু শিখিয়েছেন। নবী পাকের মতন জ্ঞান প্রত্যেক জীবজন্তু পশু পাখিকে আছে। আল্লাহ তাআলা মিথ্যা বলতে পারে ফতোয়া রশিদিয়া, আল্লাহর নবীর পরে নতুন নবী জন্ম নিতে পারে তাহজিরুন নাস। এই চারটি আকীদার কারণে আরব দেশের একটা না দুটা না, মক্কা মদিনার 33 জন উলামায়ে কেরাম বলেছেন, এই 4 জন ব্যক্তি হচ্ছে কাফির মুরতাদ। এদের আকীদাকে জানার পর যারা একে মাওলানা মনে করবে, নিজের সরদার বানিয়ে তাকে অনুসরণ করবে, তারাও হবে বেঈমান এবং মুরতাদ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। তাই বিরাদর ইসলাম, এই ধরনের যারা আকীদা রেখেছেন, যারা এদেরকে অনুসরণ করে চলে, তারাই হলো দেওবন্দি, তারাই হলো তবলিগি জামাতের অনুসারী। তাই তবলিগি জামাতে যাওয়া যাবে না। এই জন্য যাবে না যে নবীর গুস্তাখ নিজের দলকে বাড়ার জন্য। যখন এই আকীদাগুলি বিশ্বে প্রচার হয়ে গেল হিন্দুস্তানে, এদের কোথায় আশ্রয় ছিল না, কেউ এদেরকে দেখতে পারতো না। আমার নবীকে গালি দিয়েছে, আল্লাহকে মিথ্যাবাদী বলেছে, যেখানে দেখতো জুতা পিটা করে পিটতো। তখন এরা কি করলো, আমাদের তো কোনো রাস্তা নাই, তো কি করব? ওই সমাতে তারা দেখলো উম্মতের বেশিরভাগ লোক নামাজ থেকে দূরে সরে গেছে, তারা তাবলিগি জামাত বানালো, যে নামাজ শিক্ষার বাহানাতে তাকে দেওবন্দি বানাবো। জি, নামাজ তো শিখিয়ে দিবে, কিন্তু আপনাকে দেওবন্দি বানিয়ে দিবে, আর দেওবন্দি হয়ে গেলেন আপনি জাহান্নামী হয়ে গেলেন। তাই বিরাদর ইসলাম, না এদেরকে সমাজে রাখা যাবে, না এদের সঙ্গে চলাফেরা করা যাবে। কারণ আল্লাহ পাক বলেছেন, বন্ধুত্ব করো তো আল্লাহ আল্লাহ রসুলের জন্য, দুশ্মনী করো তো আল্লাহ আল্লাহ রসুলের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার রসুলকে যে গালি দিয়েছে, ওর সঙ্গে আমি বন্ধুত্ব করব? আমার রসুলকে যে গালি দিয়েছে, ও কাঠমুর্শিদের বক্তব্য শোনা যাবে? তাহলে যারা আল্লাহ নবীকে গালি দিয়ে রেখেছেন, কায়াম করা হারাম, এটা বলতে ওদের ব্যাঘাত ঘটবে? এ তো স্বাভাবিক বিষয়, এ তো আল্লাহকে ছাড়েনি, রাসূলুল্লাহকে ছাড়েনি। তো যারা আল্লাহ আল্লাহ রসুলের গুস্তাখি করেছে, কায়াম করাটা এদের এখানে স্বাভাবিক বিষয়। তাই খবরদার বিরাদর ইসলাম, এরা আপনার ইমানকে চুরি করবে। এদের ভিট হচ্ছে নবীর দুশ্মনের উপরে। নিজের ইমানকে বাঁচিয়ে রাখবেন, এদের থেকে সতর্ক আপনাকে থাকতে হবে। একটি প্রশ্ন এসেছেন, আমি বলবো একটু অপেক্ষা করেন, ইনশাআল্লাহ আপনাকে আমি উত্তর দিয়ে দিচ্ছি। তার আগে আর কয়েকটি জিনিস আপনাদের সম্মুখে আমার দেখানো আছে। এই দেখেন, আমার হাতে দুটি কিতাব আছে, একটি প্রায় 45-40 বছর পূর্বের ছাপা, আর একটি হচ্ছে আপনার হাল সালে ছাপা। এই কিতাবটির নাম হচ্ছে আল ইমদাদ। এটা রেসালা, উর্দুতে রেসালা বলা হয়, বাংলাতে পত্রিকা বলা হয়। এই কিতাব পত্রিকা ছাপেছেন কে? আশরাফ আলী থানভী। আশরাফ আলী থানভী এই কিতাবের পৃষ্ঠা নাম্বার 35-এর মধ্যে তার একজন মুরিদ তাকে একটা ঘটনা বলল, হুজুর আমি রাতের বেলা কলমা শরীফ পাঠ করছি, স্বপ্নতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহর জায়গাতে আমার মুখ দিয়ে বের হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ আশরাফ আলী রাসূলুল্লাহ। নাউজুবিল্লাহ বলবেন না? বলছে হুজুর আমি আবার চেষ্টা করলাম যে কলমা তো আমি ভুল পড়ছি, ঠিকটা পড়ি, আবার পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, তো মুহাম্মদ রাসূলুল্লাহর জায়গায় বের হচ্ছে আশরাফ আলী রাসূলুল্লাহ।
তারপরে আমি ঘুম থেকে জেগে গেলাম। ঘুম থেকে জাগার পরে আমি ভাবছি রে আমি তো কলমা ভুল পড়েছি, সঠিক তো হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আবার আমি কলমা পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, তো মুহাম্মদ রাসূলুল্লাহ বের হয় না, বের হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ আশরাফ আলী রাসূলুল্লাহ। তারপরে বলছেন হুজুর আমি তো কলমা গলা ভুল পড়লাম। তো আমি চিন্তা করলাম তাহলে দুরূদ শরীফ পড়ি, তো দুরূদ শরীফ কি লিখছেন দেখেন। বলছে দুরূদ শরীফ পড়ছি, তো বলছি আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহ তুমি দুরূদ শরীফ নাজিল করো, অবতীর্ণ করো সাইয়্যিদিনা আমাদের সরদার ওয়া নবিয়ানা আমাদের নবী ওয়া মাওলানা আশরাফ আলী থানভী। তো যারা আশরাফ আলী থানভীকে নবী বলে লিখে রেখেছে ওরা আপনাকে আমাদের নবীর সম্মানে দাঁড়াতে দিবে? ওদের মৌলবি যদি মরে তো ওদের মৌলবির অ্যাম্বুলেন্স চুমবে, টায়ার চুমবে, লাশ চুমবে, কবরের উপরে গাছের পাতার মালাও দিবে। আল্লাহ ওয়ালাদের মাজারে আপনি ফুল দিয়ে দেন, শিরিক। কিন্তু এ বেটা ওর বাপের কবরে গাছের পাতার মালা দিচ্ছে, শিরিক হয় না? কিন্তু আল্লাহ ওয়ালাদের কবরে ফুল দেওয়া এটা প্রমাণিত আমল নবীর হাদিস থেকে। আমার পূর্বে আবু বকর মিসবাহি সাহেব আপনাদেরকে শোনাচ্ছিলেন, আমার নবী একটি কবরের পাশে গেলেন, দুটি কবর, আযাব হচ্ছে। সাহাবা বললেন কেন আযাব হচ্ছে হুজুর? রাসূল পাক বললেন একজন পেশাবের ছিটা থেকে বাঁচছিল না, একজন গিল্লা করত, চুগলি করত, তার কারণে এদের কবরে আযাব হচ্ছে। রাসূল পাক খেজুরের একটি ডানা আনালেন, দুই ভাগে বিভক্ত করে দুটি কবরের উপরে রেখে দিলেন। রাসূল পাক বলেন যতদিন পর্যন্ত এই ডানা কাঁচা থাকবে এদের আযাবে কমই থাকবে। বলেন সুবহানাল্লাহ। এই হাদিসের উপরে ভিত্তি রেখে ফুকাহায়ে কেরাম বলেছেন, শুনেন তো, ফুকাহায়ে কেরাম বলছে শুনো, আল্লাহ বলেছেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, জমিন এবং আকাশে যা কিছু আছে আল্লাহর তাসবিহ পাঠ করে। তো এই গাছের পাতা তাসবিহ পাঠ করবে যতদিন কাঁচা থাকবে এদের আযাবে ওই তাসবিহ পাঠ করার সওয়াব পাবে, কমতি থাকবে। তাই ফুকাহায়ে কেরাম বলেছেন আল্লাহ ওয়ালাদের মাজারে যদি কাঁচা ফুল দেয়, প্লাস্টিকের ফুল না, তো এই ফুল দেওয়া যায়, বরং ভালো কাজ। কেন বলছেন? এই ফুলও আল্লাহর তাসবিহ পাঠ করবে, সওয়াব আল্লাহ ওয়ালার কবরে চলে যাবে। জি, তাই ফতোয়া শামীর মধ্যে ইমাম ইবনে আবিদিন শামী দেওবন্দের ছাপা কিতাব স্পষ্ট ফতোয়া দিয়েছেন আল্লাহ ওয়ালাদের মাজারে ফুল দেওয়া যায় এবং আল্লাহ ওয়ালাদের মাজারে একটি চাদর দেওয়া যায়। বলুন সুবহানাল্লাহ। এইবার চলে আসেন তো এখানে কি বলল? এই ঘটনাটা পুরো আশরাফ আলী থানভীকে বলল, আপনার নামে কলমা পড়েছি, আপনাকে নবীও বলে দিয়েছি, রাসূলও বলে দিয়েছি, আমাদের লিডারও বলে দিয়েছি, তো হুজুর আমি এটা কি ঠিক করেছি? তো আশরাফ আলী থানভীর উত্তর কি হতো? যে তুমি কুফরি করেছো, তওবা করো, ঈমান আনো, বউ যদি থাকে বিয়ে করো, ঠিক না? কিন্তু ইনি ফতোয়া কি দিচ্ছেন দেখেন, জবাব ইস ওয়াকিয়া মে তাসাল্লি থি, এই পুরো ঘটনাটায় সন্তুষ্ট ছিল কে জিসকি তরফ तुम रुजू करते हो वो बेअौने ही ताला मुत्तबाए सुन्नत है, যার নামে তুমি কলমা পড়ছো, যাকে নবী রাসূল বলছো, সেই ব্যক্তি একজন সুন্নাত মোতাবিক চলাচল করে। তো কেউ যদি সুন্নাত মোতাবিক চলে তার নামে কলমা পড়া যাবে? এই কথা বলেন, যাবে? কেউ যদি সুন্নাত মোতাবিক চলে তাকে নবী বলা যাবে? তাই বাংলাদেশের একজন দেওবন্দি বক্তা বলেছে আমাদের আলিমগণ আমাদের নবী। জি, আমার কাছে ক্যাসেট আছে, আমার কাছে বক্তব্য আছে, মোবাইলে চাইলে নিয়ে যান। সে বক্তব্য দিয়ে দেওবন্দি মৌলবি বলছে আমাদের আকাবির, আমাদের বড় আলিমরা আমাদের কাছে নবী। বলে নাউজুবিল্লাহ। তাহলে কাদিয়ানির মধ্যে আর দেওবন্দির মধ্যে কোনো তফাৎ আছে? তারা গোলাম আহমদ কাদিয়ানিকে নবী মানে, এরা আপনাদের আশরাফ আলী থানভীকে এরা নবী লিখে রেখেছে, রাসূল লিখে রেখেছে, কলমা চেঞ্জ করে দিয়েছে, নবীর উপরে দুরূদ পড়ে হারাম না যায়, কিন্তু ওর বাপের উপরে দুরূদ লিখে রেখেছে, আজকে পর্যন্ত হারাম বলেনি। তাহলে কি বুঝতে পারলেন? এরা নিজের মৌলবীকে চায়, নবী পাককে চায় না। এদের কাছে এদের মৌলবীর যা সম্মান আছে আমার আপনার রাসূলের তা সম্মান নাই।